أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لك الحمد يا ربي كما ينبغي لجلاله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذين بذلوا جهدا مشقة لانتشار الدعوة الإسلامية. قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وقال النبي صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر. وأيضا قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. সকল প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অদৃশ্যে বিশ্বাস করা প্রতিটি মানুষের জন্য যিনি নামাজকে জান্নাতে প্রবেশের চাবি হিসেবে আমাদের জন্য উপহার দিয়েছেন, আমাদের জন্য এটাকে মেরাজ হিসেবে উপস্থাপন করেছেন। দরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মহান অগ্রদূত সৈয়দুল কওনাইন শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই পৃথিবীতে যিনি নামাজ মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হয়েছিলেন, নামাজ ছিল যার হৃদয়ের প্রশান্তি এবং চোখের শীতলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, সৈয়দুল কওনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতেই আমরাও নামাজ পড়ি। নামাজের এই অবস্থাগুলো কয়েক রকমের হতে পারে, কখনো বাসায়, কখনো বাড়িতে, কখনো কর্মস্থলে, কখনো বা বাইতুল্লাহ অথবা মসজিদে নববীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে সর্বাবস্থায় আমাদের জন্য ফরজ করেছেন। ইভেন মানুষ যদি মুমূর্ষু অবস্থায় থাকে, আইসিইউ বা সিসিইউতেও থাকে, এমনকি অবস্থায় কোনো মানুষের সেন্স যদি কাজ করে, সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজের জন্য নির্দেশনা দিয়েছেন, নামাজকে ফরজ করে রেখেছেন। নামাজের যেই মেথোডোলজি আছে, যে রুলস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ঠিক তেমন করে যেমনি করে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে, ইচ্ছায় অনিচ্ছায়, বিভিন্ন কারণে, বিভিন্ন অবস্থা, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা নামাজ সম্পর্কে জানি, নামাজ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই দিনে ৫ ওয়াক্ত, কেউ সপ্তাহে ১ দিন, কেউ বা বছরে ২ ঈদের ২ দিন, অথবা কেউ বা বিশেষ বিশেষ দিনে আমরা নামাজ অভ্যস্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নামাজের মাধ্যমে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারছি কিনা? আমরা কি নামাজের মাধ্যমে আমাদের হৃদয়গুলোকে পরিতৃপ্ত করতে পারছি কিনা? আমরা কি নামাজের মধ্য দিয়ে আমাদের চোখের শীতলতা অনুভব করতে পারছি কিনা? যেমনটি অনুভব করতেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুমিন মুসলিম হিসেবে এটি আমাদের খুবই প্রাথমিক একটি চাওয়া। কারণ এমন কোনো মানুষ নাই আমরা যারা চাই যে নামাজের মাধ্যমে আমাদের হৃদয়গুলোতে প্রশান্তি নেমে আসুক। এই চাওয়াগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় বা কিভাবে এই চাওয়াকে পূর্ণতা দেওয়া যায়,
সেই চিন্তা থেকেই মূলত আমাদের আজকের এই সেশন। দেখেন, খুব স্বাভাবিকভাবেই কিছু মানুষের কমন প্রশ্ন যে নামাজে কোরআন তেলাওয়াতের সময় কিছুতেই আমরা আমাদের মনোযোগ ধরে রাখতে পারি না। নামাজ শুরু করা মাত্রই আমরা এমন সব বিষয়ের কথা স্মরণ করি যেগুলো নিয়ে মনের অজান্তেই আমরা ভাবতে থাকি, এবং একটা সময় এভাবেই নামাজ শেষ হয়ে যায়। আমরা যারা ছেলে মানুষ জামাতের সাথে মসজিদে নামাজ পড়ি তাদের হয়তো এই জায়গাগুলোতে প্রেশার বা টেনশন অনেক কম, কারণ ইমাম সাহেবের সাথে নামাজটা শেষ হয়ে যায়। কিন্তু কোনো কারণে বা কোনো প্রয়োজনে আমরা যখন বাসাতে নামাজ পড়ি বা বোনেরা যখন বাড়িতে নামাজ পড়েন, তখন আসলে এর বাস্তবতা আমাদের সামনে দাঁড়িয়ে যায়। অর্থাৎ নামাজ শেষ হওয়ার সময় মনে হয় হঠাৎ করে যে আমি কয় রাকাত নামাজ পড়লাম, আমি কি রুকু ঠিক মতো করেছি, আমার সেজদাগুলো ঠিক মতো ছিল কিনা। আর এই যে শুরু এবং শেষের মাঝখানের সময়টা আমরা একটা ঘোরের মধ্য দিয়ে, একটা চিন্তার মধ্য দিয়ে পার করতে চেষ্টা করি, তাই না? দেখেন, এই সমস্যাগুলো অনেক পুরনো সমস্যা। এটার পেছনে কারণ হচ্ছে যে শুধুমাত্র এই নামাজের কারণে আমরা এই সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমস্যাগুলো এর চেয়ে ভয়াবহ, যদিও নামাজের গুরুত্বটা অনেক বেশি। আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি, আপনি এটা নিয়ে অভিযোগ করছেন, অর্থাৎ আপনি এটা নিয়ে চিন্তিত। এই যে আপনারা চিন্তা করছেন যে আমার এই সমস্যার সমাধান করা দরকার, এটা হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য প্রথম পদক্ষেপ। দেখেন, আমি যদি একটা দৃষ্টান্ত বলি, জাস্ট লাইক যে আমার আপনার অফিসের বস অথবা সিনিয়র বা ঊর্ধ্বতন কেউ, যার নিকট প্রমোশনের কোনো আবেদন অথবা ছুটির কোনো অনুমোদন অথবা আমাদের কোনো শাস্তি অথবা বহিষ্কারযোগ্য কোনো ভুলের জন্য আমরা ক্ষমা চাইতে যাব। এই অবস্থায় এই বস বা অফিসের সিনিয়র তার কাছে আমরা কি অবস্থায় নিজেকে উপস্থাপন করব? উদাসীন হয়ে, নাকি অমনোযোগী হয়ে, নাকি যদি খুব প্র্যাকটিক্যাল সেন্সে আমরা চিন্তা করি তাইলে দেখবো যে আমি আমার সর্বোচ্চ মনোযোগ দিয়ে তার মনোভাব, তার রেসপন্স বুঝতে চেষ্টা করছি। দেখেন, অবস্থাটা যদি এরকম হয় যে আমি বা আপনি, যেই হই না কেন, আমাদের উপর একজন ভালো মানুষের, ধনী মানুষের, সম্ভ্রান্ত মানুষের, সমাজের প্রভাবশালী অথবা প্রশাসনিক শক্তিশালী কোনো ব্যক্তির অনুগ্রহ আছে, কিন্তু অ্যাজ এ মানুষ হিসেবে চলতে ফিরতে আমরা কোনো মিস্টেক করে ফেলেছি। এই যে মানুষটা যিনি অনেক বেশি সম্মানিত, অনেক বেশি সমাজের চোখে সমাদৃত, কিন্তু কোনো কারণে হয়তো আমি তার অধিকার ক্ষুণ্ণ করে ফেলেছি, অথবা আমার কারণে তার মান সম্মান নষ্ট হয়েছে, অথবা আমার কারণে তিনি কটু কথা, দৃষ্টিকটু কথা শুনেছেন, অথবা তার পছন্দনীয় কোনো বিষয়ে আমি আপনি বিরোধিতা করেছি, অথবা তার অপছন্দনীয় কোনো কাজ আমরা করে ফেলেছি এবং এটা তিনি জেনে ফেলেছেন। এরপর অনেক দিন হয়তো অতিবাহিত হয়ে গেছে। এরপরে আপনার এই অপরাধ প্রবণতার কারণে আপনি অনেক দিন হলো তার সামনে যান না, কিন্তু হঠাৎ করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আপনার আসলে তার সামনে যাওয়ার বিকল্প কোনো অপশন নাই। অর্থাৎ আপনি এমন একটা সমস্যার মধ্যে পড়েছেন, যেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করার জন্য ওই ব্যক্তি ছাড়া আর আপনার পরিচিত কেউ নাই। এরপরে এই ব্যক্তির কাছে আপনি আসলে নিজেকে কিভাবে উপস্থাপন করবেন? উদাসীন হয়ে, অথবা কোনো রকম উপস্থিত হয়ে অন্যদিকে তাকিয়ে অন্য কোনো মনোযোগী অন্য কোনো কিছু ভাবতে গিয়ে তার কাছে চেয়ে বসে থাকবে? আমাদের কাজ কি? অবশ্যই আমরা প্রথমে আমাদের প্রতি তার পূর্বের যেই অনুগ্রহগুলো আছে, তার মাধ্যমে আমরা যেই বেনিফিশিয়ারি হয়েছি, সেগুলো স্বীকার করব। আমরা তার পূর্বে সেই দয়া বা অনুগ্রহের প্রশংসা করব। এরপরে আমরা যেই ভুল করেছি সে কথা স্বীকার করে স্পষ্টভাবে কাকুতি মিনতি করব এবং কমিটমেন্ট করব, প্রমিস করব
যে এই ধরনের কোনো কাজ ভবিষ্যতে আমাকে দিয়ে আর হবে না, যদি হয় তাহলে আমি আর আপনার সামনে কখনোই আসবো না। এরপরে যদি আমার আপনার মনে হয় যে তিনি কিছুটা কনভিন্স অথবা আমার প্রতি তিনি কিছুটা সফট হয়েছেন, নরম হয়েছেন, তখনই কেবল আমি নতুন কোনো আশা নিয়ে তার কাছে আবার নতুন কোনো কোনো কিছু চাইতে সাহস করব। আদারওয়াইজ নতুন কোনো কিছু চাওয়ার মতো সাহস কিন্তু আমার আপনার হবে না। ঠিক একইভাবে নরমালি আমরা যখন কারো কিছু চাই, কারো কাছে কিছু চাই, তখন আসলে আমাদের এই ধরনের অনুভূতি থাকা উচিত। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা এই একই উপলব্ধি নিয়ে দাঁড়াতে পারতাম, তাইলে নিশ্চয় আমাদের নামাজ, বিনয় এবং একাগ্রতা আরো অনেক বেশি হতো। আমরা যদি আমাদের রবের কাছে এই প্রত্যাশা নিয়ে নামাজ শুরু করতে পারতাম যে দুনিয়া এবং আখিরাতে তিনি আমাদের আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন করবেন, যদিও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বেশি অবাধ্যতা করে ফেলেছি, কিন্তু এর বিনিময়ে তিনি আমাদের অনেক দোষ ত্রুটি গোপন রেখেছেন, আমাদের প্রতি অনেক সহনশীলতা দেখিয়েছেন। আমরা তার কাছে যা চেয়েছি তিনি তার চেয়ে বেশি আমাদেরকে দিয়েছেন। তিনি ছাড়া আমাদের আর কেউ নাই, আমাদের কোনো আশ্রয় নাই। ঠিক আমরা যদি এই মনোভাব নিয়ে তার কাছে দাঁড়াতে পারতাম, তবে আমরা বিশ্বাস করি যে আমাদের বর্তমান অবস্থার তুলনায় সম্ভবত নামাজে আমাদের আরো অনেক বেশি বিনয় এবং একাগ্রতা চলে আসতো। দেখেন, একজন ডুবন্ত ব্যক্তি যে পুকুরে, নদীতে অথবা সমুদ্রে ঝড়ের কারণে অথবা অন্য যে কোনো কারণে ডুবে যাচ্ছে, এই অবস্থায় তাকে যে উদ্ধার করতে আসছে তার দিকে কি ধরনের একাগ্রতা নিয়ে, কি ধরনের আবেগ অনুভূতি নিয়ে, কি ধরনের অনুভূতি নিয়ে সে তার উদ্ধারকারীর কাছে কাকুতি মিনতি প্রকাশ করতে থাকে, এবং উদ্ধার হয়ে যাওয়ার পরে কি ধরনের বিনয় সে তার সামনে প্রকাশ করে। ঠিক আমাদের কাছে ব্যাপারগুলো এমনই, কিন্তু আমরা বরাবরই কি উদাসীন। এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ হলো যে আমাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই ধরনের ভালোবাসা থাকা দরকার, সরি প্লিজ, আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই মর্যাদা এবং সম্মানবোধ থাকা দরকার, সেটি আমাদের জন্য নাই। এটার পেছনে কারণ কি, মানে কোন কারণে আমরা এরকম অবস্থার মধ্য দিয়ে পড়েছি? দ্যাটস মিন এটা হচ্ছে এক ধরনের রোগ, যেই রোগের অনেকগুলো উপসর্গ আছে, তাই না? আমরা ডাক্তারের কাছে গেলে নরমালি যদি বলি আমার এই সমস্যা আছে, তখন তিনি আমাদেরকে আরো বেশ কিছু বিষয় জিজ্ঞেস করেন। আমার প্রেশার ঠিক আছে কিনা, আমার ওয়েট ঠিক আছে কিনা, আর কি কি সাইন সিমটম আছে, এগুলো তিনি আমার কাছে শুনে কেন? তিনি সলিউশন করতে চান। তো নামাজের এই জায়গাগুলোতে যদি আমরা সলিউশন করতে চাই, দেন আমাদের আরো কিছু উপসর্গ নিয়ে ভাবতে হবে, যেমন নামাজ, দোয়া অথবা কোরআন তেলাওয়াত, এগুলো আমাদের অন্তরের মধ্যে বিনয় অথবা একাগ্রতার তৈরি করে কিনা। দুনিয়ার প্রতি অতি ভালোবাসা, দুনিয়ার শোভা সৌন্দর্যে মত্ত থাকা অথবা অন্তরের উপরের প্রভাব বিস্তার কতটুকু করতে পেরেছে। ছোট ছোট অথবা বড় যেই হোক না কেন, গুনাহগুলোকে অত্যন্ত ছোট এবং তুচ্ছ মনে করা। আমি আপনি কি মৃত্যুকে আসলে বেশিরভাগ সময় ভুলে থাকি কিনা, এবং এর জন্য আসলে আমাদের প্রতিদিনের কোনো প্রস্তুতি আছে কিনা? মৃত্যুকে স্মরণ করে এইটাকে সমৃদ্ধ করার জন্য, এই বিপদ থেকে বাঁচার জন্য, নিজেকে উদ্ধার করার জন্য প্রতিদিন আমাদের কোনো কর্মতৎপরতা, কোনো কর্মপরিকল্পনা অথবা আমার ঝুলিতে নতুন কিছু এনরিচ করার প্রচেষ্টা আমার আছে কিনা। যদি না থাকে, তাইলে মনে করতে হবে যে আসলে আমরা যেই চেষ্টাটা করছি অথবা যেই ইচ্ছে পোষণ করছি যে নামাজে আমি আরো অনেক বেশি একাগ্র হব, নামাজে আমি আরো অনেক বেশি মনোযোগী হব, আমি অনেক বেশি বিনয়ী হিসেবে আমার রবের সামনে নিজেকে উপস্থাপন করবো, না, সম্ভব হবে না। আপনার রোগের উপসর্গগুলো দূর না করে আপনি এই রোগ নিরাময় কখনোই করতে পারবেন না। তাহাজ্জুদের প্রতি অলসতা, এটা যদি দিনের পর দিন আমার আপনার মধ্যে বদ্ধমূল হয়ে যায়, তবে নিঃসন্দেহে এটি আমার আপনার জন্য অনেক বেশি হতাশার এবং অনেক বেশি কষ্টের। কোরআন তেলাওয়াতের প্রতি অমনোযোগিতা, দেখেন, আজকের এই সেশনে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে এরকম অনেকেই আছি যে আমরা প্রতিদিন অর্থ সহ কোরআন তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহ।
আমাদের মধ্যে অনেকেই এরকম আছি যে সপ্তাহে একবার বা সপ্তাহে একদিন বা দুদিন কোরআন তেলাওয়াত করছি। আমাদের মধ্যে এরকম অনেকেই আছি যারা আমরা শুধুমাত্র রমাদানে কোরআন তেলাওয়াত করি। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা হয়তো এখন পর্যন্ত সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পড়া শিখতে পারেনি। তাই এগুলো হচ্ছে আমাদের নামাজে অমনোযোগী হওয়ার রোগের উপসর্গ। ইভেন জিহাদের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমরা অনেক দূরে, যোজন যোজন দূরে। জিহাদের আলোচনা শুনলেই সম্ভবত আমরা এটা মনে করি যে না না, এটা আমাদের জন্য না। আমি একজন ফিমেল, অথবা আমি একজন সাধারণ সরকারি চাকরিজীবী, অথবা আমি একজন শিক্ষক, আমি একজন ডাক্তার। এটাতে আমার কি সম্পৃক্ততা আছে? আমি কেন আসলে জিহাদের আলোচনা শুনবো? সত্য বলা থেকে চুপ থাকা, এরকম আরো বহু উপসর্গ আছে। কিন্তু এগুলোর মধ্য দিয়ে আসলে যে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের উচিত নামাজের একাগ্রতাকে নিছক নামাজে আদায়ের সৌন্দর্য হিসেবে না দেখা, বরং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তার প্রতি সম্মান প্রদর্শন হিসেবে গণ্য করা। দ্যাটস মিন আপনি আপনার রবকে সম্মান দিচ্ছেন কিনা, আপনি আপনার রবকে ভালোবাসছেন কিনা, আপনি আপনার রবকে ভয় করছেন কিনা, এটি হচ্ছে আপনার নামাজের একাগ্রতার প্রমাণ। যদি এটা না হয়ে থাকে, দ্যাটস মিন আপনার সামনে দেশের রাষ্ট্রপ্রধান, আপনার সামনে আপনার অফিসের বস বসে আছে, আপনি যা ইচ্ছা তাই করছেন। নিঃসন্দেহে দুনিয়ার সেন্সে আপনি এই কাজটা করতে পারবেন না, এই কাজটা করার শক্তি সামর্থ্য কোনোটাই আপনার নাই। কারণ আপনি জানেন যদি আপনি এই কাজটা করেন তাহলে অফিসে আপনার চাকরি থাকবে না, রাজনীতি করলে আপনার রাজনৈতিক পদ পদবি থাকবে না, প্রশাসনিক কোনো দায়িত্বে থাকলে আপনি সেই দায়িত্ব থেকে ওএসডি হয়ে যাবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান। এত কিছু জানার পরেও, বোঝার পরেও তিনি আমাকে আপনাকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দায়িত্ব থেকে তিনি আমাদেরকে বের করে দেননি। তাইলে আমাদের কি করতে হবে? আমরা যদি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান হিসেবে চিন্তা করি, ভালোবাসা হিসেবে চিন্তা করি, ভয় হিসেবে চিন্তা করি, অর্থাৎ আমার রবের প্রতি যখন আমাদের সম্মান বৃদ্ধি পাবে, তখন নামাজে আমাদের একাগ্রতা বেড়ে যাবে। তখনই কেবল আমরা আমাদের রবের কাছে বলতে পারবো যেন তিনি আমাদেরকে পুরস্কার প্রদান করেন, তিনি আমাদেরকে ক্ষমা করেন, তিনি আমাদেরকে সম্মানিত করেন, তিনি আমাদেরকে উত্তম রিজিক প্রদান করেন। তখন এটা আসলে কি লজিক্যাল হবে। অন্যথায় উদাসীন মন, বিক্ষিপ্ত মস্তিষ্ক, এমনকি অনেক সময় দেখা যাচ্ছে অলস শরীর নিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, যা সঠিকভাবে দাঁড়াতে বা সুন্দরভাবে সেজদা করতে সক্ষম নয়। এরপরে আমরা অনেক সময় কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহুর কাছে দোয়া করি, তাই না? আল্লাহর কসম, এ এক সীমাহীন নির্বুদ্ধিতা, এক সীমাহীন নির্বুদ্ধিতা। আমাদের জীবনের, অনেকের জীবনে নামাজই শুরু হয়েছে হয়তো 45-50 বছর বয়সে। সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু শুরু করার পরে যেন আমরা নামাজকে নামাজের মতো করে করতে পারি। আমরা যদি আমাদের হৃদয়গুলোকে জিজ্ঞেস করে দেখি, সেজদার দোয়া কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে আশা জাগা নিয়ে দোয়া? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। সেজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে বেশি কাছাকাছি থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অবস্থায়, অর্থাৎ সাজিদ, সেজদারত অবস্থায় তুমি সবচেয়ে বেশি পরিমাণ দোয়া করো। অথচ কোন রকমে ৩ তাসবিহ পড়তে দেরি আমরা সবাই কম বেশি এই ধরনের পরিবেশ পরিস্থিতির শিকার। এই জায়গা থেকে যারা নিজেদেরকে হেফাজত করতে পেরেছেন, নিঃসন্দেহে আপনারা ঈর্ষা করার মতো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জিন্দেগিগুলোকে কতই না সুন্দর করেছেন। কিছু কিছু নামাজি দেখেন, আমরা যারা আছি কয়েক মিনিট আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজের নামে কিছুক্ষণ উঠা বসা, কিছুক্ষণ নড়াচড়া করি, এবং আমরা অনুভব করি যে আমার উপর যেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা আমি অত্যন্ত সানন্দ চিত্তে পালন করে ফেলেছি। এবং আমাদের ভাব হচ্ছে এমন, যেহেতু আমি নামাজ পড়েছি সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া কাছে এখন যা ইচ্ছা তাই বলতে পারবো, এটা আমার অধিকার, এটা আমার রাইট। অথচ এই নামাজগুলো সাময়িক কিছু সময়, 2 মিনিট 5 মিনিট উঠা বসা আর নড়াচড়ার বাইরে কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করেন।
ব্যস্ততার কারণে, তাড়াহুড়োর কারণে অথবা অভ্যাসগত কারণে আমরা কম বেশি সবাই এই রোগে আক্রান্ত। সম্মানিত উপস্থিতি, আপনি কি কখনো আমার রবের দাসত্বের মর্ম বুঝতে চেষ্টা করেছি? কয়েকটা হাদিসের বাংলা বলি, আরবি বললে অনেক সময় চলে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এটি হাদিসে কুদসি। সেখানে বলা হচ্ছে, হে আমার বান্দারা, আমি আমার নিজের সত্তার উপরে জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের উপরে তা হারাম বলে ঘোষণা করেছি। সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা সবাই ছিলে দিশেহারা, তবে আমি যাকে সুপথ দেখিয়েছি সে ব্যতীত। তোমরা আমার কাছে হেদায়েত চাও, গাইডেন্স চাও, আমি অবশ্যই তোমাদেরকে হেদায়েত দিব। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে আহার করিয়েছি সে ব্যতীত। তোমরা আমার কাছে আহার চাও, আমি তোমাদেরকে আহার করাবো। হে আমার বান্দারা, তোমরা সবাই বস্ত্রহীন, তবে আমি যাকে পরিধান করিয়েছি সে ব্যতীত। তোমরা আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে উত্তম বস্ত্র প্রদান করব। হে আমার বান্দারা, তোমরা রাত দিন অপরাধ করো, আর আমি সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। হে আমার বান্দারা, তোমরা কখনো আমার অনিষ্ট করতে পারবে না, যাতে আমি ক্ষতিগ্রস্ত হই, এবং তোমরা কখনো আমার উপকার করতে পারবে না, যাতে আমি উপকৃত হই। হে আমার বান্দারা, তোমাদের আদি, তোমাদের অন্ত, তোমাদের মানুষ এবং জিন জাতির মধ্যে যার অন্তর আমাকে সবচেয়ে বেশি ভয় পায়, তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও, তাতে আমার রাজত্ব বিন্দু মাত্র বাড়বে না। আর তোমরা যদি সবাই তার মতো হয়ে যাও, মানুষ এবং জিন জাতির মধ্যে যার অন্তর সবচেয়ে পাপিষ্ঠ, তোমরা যদি সবাই তার মতো হয়ে যাও, তাতেও আমার রাজত্ব বিন্দু মাত্র কমবে না। হে আমার বান্দারা, তোমরা আদি থেকে অন্ত পর্যন্ত সব মানুষ এবং জিন যদি কোনো বিশাল মাঠে দাঁড়িয়ে আমার কাছে কিছু চাও, আর আমি প্রত্যেকের চাহিদা যদি পূরণ করি, তাহলে আমার কাছে যা আছে তা থেকে ততটুকু কমবে না। যেমন কেউ একটা পূর্ণ সমুদ্র থেকে যদি একটা হাতের আঙ্গুল ডুবিয়ে, অথবা আরেকটি হাদিসের মধ্যে আসছে, একটা সুই ডুবিয়ে এই সুইয়ের মাথায়, সূচের মাথায় যতটুকু পানি ওঠে ততটুকু কমে যায়। তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষের সব ধরনের চাহিদা পূরণ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে যা আছে, তার এই এক ফোঁটা পানি অথবা সূচের মাথার এক ছোট্ট এক কণা পানি যতটুকু সমুদ্র থেকে কমে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমার ভান্ডার থেকে তার চেয়ে অংশেই বেশি কিছু কমে। হে আমার বান্দারা, আমি তোমাদের আমলগুলো তোমাদের জন্য সংরক্ষিত রাখি, এরপর পুরোপুরিভাবে তার বিনিময় প্রদান করে থাকে। সুতরাং যেই ব্যক্তি কল্যাণ অর্জন করে সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে কল্যাণ ব্যতীত অন্য কিছু পায় সে যেন নিজেই নিজেকে দোষারোপ করে। ধীরতার সাথে যদি আমরা এই হাদিসটা কয়েকবার পড়তে চেষ্টা করি, দেন আমরা রিয়েলাইজ করব। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছেন, লাই ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাহ, ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লা ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিফাদলি ওয়া রাহমা ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়ালা ইয়াতামান্নায়ান্না আহাদুকুম ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আইয়াজদাদা খায়রান ওয়া ইম্মা মুসিয়ান ফালাআল্লাহু আইয়াস্তা'তিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি শুধুমাত্র তার নেক আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ কথা শোনার পরে কাছে বসে থাকা তার প্রিয় সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? আপনিও কি আপনার এই আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমিও না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার করুণা এবং দয়া দিয়ে ঢেকে না নিবেন। সুতরাং সঠিক পথে চলো এবং মধ্যম পন্থা অবলম্বন করো, আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে, কেননা সে যদি ভালো লোক হয় তার নেক আমল বৃদ্ধি হতে পারে, আর যদি খারাপ লোক হয় সে তওবা করার সুযোগ পেতে পারে। তাহলে এই হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় আমাদের সামনে স্পষ্ট করেছেন। একটা হলো যে কোনো মানুষের পক্ষেই তার আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা করবেন। সুতরাং কোনো ইবাদত যেন আমাদেরকে এই ধরনের তৃপ্তি না দেয়, যাক এবার একটা ভালো কাজ করেছি, একটা উপায় হয়তো হয়ে যাবে। আর একটা হচ্ছে, কোন মানুষ মৃত্যু কামনা করতে পারবে না,
দুটো কারণে। একটা হচ্ছে সে যদি ভালো আমল করতে থাকে, দ্বীনের উপরে থাকে, সিরাতাল মুস্তাকিমের উপরে থাকে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতকে বাড়াইয়া দিতে পারে, যাতে করে তার নেক আমলগুলো বৃদ্ধি পায়। এমনকি কোনো পাপী বান্দাও তার মৃত্যু কামনা করবে না। কারণ এমন হইতে পারে যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণ বা কোনো প্রেক্ষাপটে তাকে তওবা করার সুযোগ করে দিতে পারে। সিমিলারলি যদিও ধৃষ্টতা, তারপরেও বলি যে আমার আপনার কি কখনো মনে হয় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো দূরের কথা, তার দেখানো মত এবং পথ অনুসারে ইবাদত করতে পারছি, আমরা সেরকম আমল করতে পারছি? নিঃসন্দেহে আমরা সবাই এ ব্যাপারে একমত হব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, সকল রসুলের শ্রেষ্ঠ রসুল। তার সাথে আমরা কিভাবে প্রতিনিয়ত যারা গুনাহ বাড়িয়ে ফেলি? এরকম অসংখ্য হাদিস আছে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবার শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সবার শেষে যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাদের সম্পর্কে আমি জানি। তখন অন্য সহকর্মীরা, অন্য সবার জিজ্ঞেস করলো যে কি পাক-? তখন তিনি বললেন, এক ব্যক্তি হামাগুড়ি দেওয়া অবস্থায় জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে জান্নাত পূর্ণ হয়ে গেছে। তখন সে ফিরে আসবে এবং বলবে, হে আমার রব, আমি তো দেখতে পাচ্ছি জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পূর্ণ হয়ে গেছে এবং সে আবার ফিরে আসবে এবং বলবে, হে আমার রব, জান্নাতকে তো আমি পরিপূর্ণ দেখলাম। তখন আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো, কারণ তোমার জন্য আছে দুনিয়ায় তুমি যেই দেখেছো তার সমতুল্য জান্নাত এবং কমপক্ষে তার 10 গুণ। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার 10 গুণ হবে একটা জান্নাত। তখন এই জান্নাতে প্রবেশের জন্য মনোনীত হওয়া সর্বশেষ মানুষটি বলবে, আপনি কি আমাকে উপহাস করছেন? অথচ আপনি আমার মালিক। এই অবস্থায় এই হাদিসের বর্ণনা করি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির দাঁত পর্যন্ত দেখা যাচ্ছিল। আরেকটি বর্ণনায় আসছে যে আল্লাহ তাআলা সেই বান্দার উত্তরে বলবেন, আমি তোমাকে উপহাস করছি না, বরং আমি যা চাই তা করতে সক্ষম। ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আল্লাহু মিনহুম শাইউন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সূরা মুমিনুনের ১৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন সবাই প্রকাশ্যে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? মানুষ সমস্যায় বলে উঠবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সো আমরা যেখানে ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং ক্ষমতার দিকে আমাদের লক্ষ্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং কল্যাণের দিকে আমাদের কি করতে হবে? রক্ষা করতে হবে। আমরা যেই নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো সিজদা অবনত হওয়া। সিজদার মাঝে মাটিতে যেই কপাল ঠেকানো হয়, যা দ্বারা মানুষ গর্ব করে, সেই নাকও সিজদা করে। যার দ্বারা মানুষ অহংকার প্রকাশ করে। এটি এমন একটা অবস্থা যে রুচিশীল এবং সম্ভ্রান্ত কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো জন্য কখনো এমনটি করতে সক্ষম হয় না। এই কারণে এটা বিশ্বজগতের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দাসত্বের সর্বোচ্চ প্রমাণ। বান্দা যখন এটা বুঝতে পারে, তখন তার দোয়াগুলোকে খুব তাড়াতাড়ি কবুল করা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নামাজের মধ্যে সিজদাকে দোয়া কবুলের সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত সাব্যস্ত করার পেছনে আরো একটা সুন্দর কারণ আছে। সেটা হলো সেজদা হচ্ছে একটি রাকাতের সর্বশেষ আমল। প্রতিটি রাকাতের তাকবীর, সূরাতুল ফাতিহা, এর সাথে সূরা মিলানো, রুকু, হামদ, এই সবগুলো আমল যেন একটা ভূমিকা মাত্র।
যার মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উচ্চ মর্যাদা প্রকাশ করতে চেষ্টা করে। একে একে সব কাজগুলো যখন শেষ হয়ে যায়, রাকাতের শেষ অংশে গিয়ে আপনি তখন আপনার রবের কাছে সেজদা অবনত চিত্তে উপনীত হন, যাতে করে আপনি, আমি আমার রবের কাছে আমার আমার প্রত্যাশাগুলো ব্যক্ত করি। মনে আছে শুরুতে আমি বেশ কয়েকটি উদাহরণ বলেছিলাম। এখন সেই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ ফেরাতে চেষ্টা করি, তাহলে কি হবে? যে আমরা যার কাছে ঋণ চেয়েছি, আমরা যার অধিকার ক্ষুণ্ণ করেছি, তাইলে নামাজের এই পুরো রাকাতটি সেই চেষ্টা প্রচেষ্টার মতো হতে হবে, যা আমরা উপস্থাপন করেছি আমাদের ভুলের ক্ষমাপ্রাপ্তির আবেদনের জন্য বসের কাছে বা অফিসের কারো কাছে, অথবা পলিটিক্যাল কোন নেতার কাছে আমরা যেভাবে উপস্থিত হব ঠিক সেভাবে। একে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তার মর্যাদা প্রকাশের জন্য, দ্বিতীয়ত নিজের অসহায়ত্ব এবং দুর্বলতা প্রকাশ করার জন্য। এবং এটার আল্টিমেট টার্গেট কি? যেন আমরা এমন একটা অবস্থায় পৌঁছাতে পারি, যাতে আমরা অত্যন্ত বিনয়ের সাথে সেই মহান রবের নিকট থেকে আমাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আদায় করে ফিরতে পারি। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে আমাদেরকে বেশি বেশি দোয়া করার প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআম্মার রুকুউ ফাআযিমু ফীহি রব আযজা ওয়া জাল্লা ওয়া আম্মাস সুজুদু ফাজতাহিদু ফিদ দুআই ফাকাবিলুন আন ইস্তাজাবা লাকুম। তোমরা রুকু অবস্থায় তোমাদের রবের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব বর্ণনা করবে। আর যখন তোমরা সেজদা অবস্থায় থাকবে তখন অধিক দোয়া করতে চেষ্টা করবে, কারণ সেজদা হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে উপযোগী সময়। আমরা রুকুর মধ্যে দোয়া করি না, কারণ আমরা যখন রুকু করি তখন সেই কাজ সম্পন্ন হয় না যা আমাদের দোয়া কবুলের জন্য সহায়ক হবে। অর্থাৎ আমরা যখন রুকু করি, রাকাতের মধ্যে সব কাজ সম্পন্ন করি, তখন আমরা আল্লাহর বরত্ব প্রশংসা এবং তার কাছে মিনতি প্রকাশ করি এবং সিজদায় এসে দোয়া করি, যাতে করে সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং এই যে হাদিসের যেই বর্ণনাগুলো আসছে, এগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব উপদেশ ঠিক তখন দিয়েছেন যখন আসলে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছিল। অর্থাৎ তিনি যখন খুবই অসুস্থ অবস্থায় ছিলেন, যদিও এই অসুস্থ অবস্থার মধ্যেই আসলে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। অর্থাৎ দোয়াগুলো সীমাহীন গুরুত্বের প্রতি নির্দেশ করে এবং এটা বোঝায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রোগের এই কষ্ট ক্লান্তি সত্ত্বেও আমাদের কল্যাণের জন্য কত বেশি চিন্তিত ছিলেন। এরপরে আমরা যদি নামাজের বেতর সলাহ নিয়ে বেতরে সলাহের মধ্যে দোয়ায়ে কুনুত নিয়ে চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখব যে রাতে আমাদের নামাজ এবং তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব প্রকাশ এবং প্রশংসা করার পর মূলত সময় এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার। যেমনটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু বাক্য শিখিয়েছেন যেগুলো আমি ভিতরের সলাতে দোয়া কুনুত হিসেবে পাঠ করি। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ইলা। অর্থাৎ রাতের সব নামাজের শেষে কিংবা দিনের সব নামাজের পরে আমরা দীর্ঘতম দিনের ইবাদতের পরিসমাপ্তি টানছি এই দোয়ার মধ্য দিয়ে, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়া, নিরাপত্তা, অভিভাবকত্ব এবং বারাকা চাই। আর এটা খুবই সঙ্গত, কারণ পূর্বের সব নামাজে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং মহত্ব প্রকাশ করেছি। এবং আজকের এই সেশনের আলোচনার শুরুতে আমি যেভাবে উদাহরণ দিয়েছিলাম, আমরা যদি কোনো বসের কাছে কিছু চাই, কোনো পলিটিক্যাল লিডারের কাছে চাই, কোনো অথরিটির কাছে কিছু চাই, ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? বিনয় এবং আনুগত্য প্রকাশ করে তার কাছে আমাদের বিষয়গুলো সাবমিশন করতে হবে। তাই না? আমরা ছোট্ট একটা দরখাস্ত লিখি, ছুটির দরখাস্ত। সেখানেও যার কাছে দরখাস্ত লিখি তার প্রতি যথেষ্ট বিনয় প্রকাশ করি। খুবই কমনলি আমরা এটা করি। ছাত্র শিক্ষকের কাছে, অফিসে ঊর্ধ্বতন মানুষের কাছে, সিনিয়রের কাছে সবসময় আমরা এটা করতে অভ্যস্ত। লিখি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, এই যে, তাই না? এরপর নিজেকে তার অধীনস্থ একজন হিসেবে উপস্থাপন করি যে আমি অমুক, আপনার অফিসের এই পদে কর্মরত আছি, আমার এই প্রয়োজন, অতএব আমাকে অনুগ্রহপূর্বক
ছুটি দিয়ে বাধিত করবেন, অথবা আপনার ছুটি দিতে আপনার একান্ত মর্জি হয়। এই যে দুনিয়ার মানুষের কাছে প্রাপ্ত অধিকার চাওয়ার ক্ষেত্রে আমরা কতটা বিনয়ী, কিন্তু মহান রবের কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা কতটা দুর্বল, আমরা কতটা অবহেলার ছড়ে। ঠিক একইভাবে সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারগুলো আপনাদের জানা আছে। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে শাদ্দাদ, সাইয়্যিদুল ইস্তিগফার হিসেবে তুমি বলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'u লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দিনের বেলায় দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফার পড়বে, সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মারা যায় সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ভোর হওয়ার আগেই যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি হবে। এখন নিজে আমরা চিন্তা করে দেখি, আমাদের মধ্যে অনেকেই সাইয়্যিদুল ইস্তিগফার কি হয়তো এটাই জানি না, অথবা আমাদের মুখস্থ নাই। কেন এই দোয়াটিকে সাইয়্যিদুল ইস্তিগফার হিসেবে গণ্য করা হলো? এটার পেছনে কি কারণ? কারণ এটার মধ্যে এমন কিছু উত্তম শব্দ আছে, এমন কিছু অভিব্যক্তি আছে, যার মাধ্যমে আপনি সেই নিয়ামত প্রদানকারীর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, যিনি আপনাকে নিয়ামত প্রদান করেন, আর আপনি তার বিধান লঙ্ঘন করেন। যিনি আপনাকে তার নিয়ামত প্রদান করেন, আর আপনি তার বিধান লঙ্ঘন। দর্শকদের কি আছে? আল্লাহর একত্ববাদ এবং তার প্রশংসা আছে। এরপর প্রতিশ্রুতি পূরণের উপর অপর এই যে ইস্তেকাম থাকার ওয়াদা আছে, নিজের গুনাহ এবং আল্লাহ প্রদত্ত নিয়ামতের স্বীকারোক্তি আছে, এরপরে আছে ক্ষমা। এজন্যই আমরা আশা করতে পারি যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। দ্যাটস ওয়াই আমরা এটা ফিল করতে পারি, এবং এজন্যই এই দোয়াকে সাইয়্যিদুল ইস্তিগফার বা সমস্ত ক্ষমা চাওয়ার দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া, বা ইস্তেগফারের মধ্যে লিডারশিপের জায়গাগুলোকে এই সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে দেওয়া হচ্ছে। অর্থাৎ সবচেয়ে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কার্যকরী দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই যে আলোচনাগুলো করলাম, এটার পেছনে কারণ কি? উদ্দেশ্য হলো যে আমরা নামাজি, আমরা মুসল্লি, যেভাবে আমরা নামাজ পড়ি তা থেকে যেভাবে নামাজ পড়া উচিত তার চিত্র বেশ ভিন্ন। আমরা অনেক মুসলিম শুধু এজন্য নামাজ পড়ি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার উপর ফরজ করেছেন। ফলে আমরা অনেক সময় ভাবি যে এইটা আমাদের জন্য বাধ্যতামূলক দায়িত্ব, এবং এই দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার জন্য, মুক্তির জন্য শুধু নামাজ আদায় করে, এবং যা করি আমরা জাস্ট শেষ করে অন্য কাজের দিকে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ি। এবং এটা এমন মনোভাব যেটা একজন মানুষকে কখনোই তার নামাজে একাগ্র হতে দিবে না, দেওয়ার সুযোগ নাই, প্রশ্নই আসে না। হ্যাঁ, যখন কোনো সমস্যা থাকে, জরুরি বিষয় থাকে, সেটা একটা ডিফারেন্ট কেস। কিন্তু এটা যদি অভ্যাস হয়ে যায়, এর চেয়ে বড় রোগ একজন মুমিন মানুষের জীবনে আর হতে পারে না। একজন মানুষ যখন খুব বিপদে পড়েছে, হ্যাঁ, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শেষ, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শেষ, এরপরে সে নামাজে দাঁড়ায়, কান্নাকাটি করতে করতে পাগল হয়ে যায়। সিম্পলি আপনার কাছ থেকে একজন মানুষ প্রায়ই সাহায্য নেয়, প্রায়ই সহযোগিতা নেয়, কিন্তু আপনার অধিকারের ব্যাপারে, আপনার মান সম্মানের ব্যাপারে সে কোনো সময় একাগ্র থাকে না। এরপরে সে একটা কঠিন বিপদে পড়ার পরে যদি আপনার কাছে আসে, আপনি কি বলবেন? ধান্দাবাজ, আমার কাছে কেন আসছো? কারণ তোমার আর কোনো উপায় নাই। আমার কাছে আসা ছাড়া, আমার কাছে ধরনা দেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নাই। যখন তোমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সুযোগ ছিল, তখন তুমি আমার অধিকারের ব্যাপারে সচেতন হও নাই। এই যে এখন তুমি আমার প্রশংসা করছো, এই যে এখন তুমি আমাকে অনেক ভালো বলছো, এটা কেন বলছো? নিজের প্রয়োজনে বলছো। আমরা তাকে কি বলবো? জাস্ট ধান্দাবাজ অথবা স্বার্থপর। তাহলে ঠিক এই কাজটাই যদি আমরা আমাদের রবের সাথে করি, এবং দেখেন একদিন দুই দিন না, প্রতিনিয়ত আমরা এটা করার উপরেই আছি, এজন্য আমাদের নামাজে বিনয়ী হওয়া হয় না।
আমরা নামাজে একাগ্র হতে পারি না। সুতরাং এরকম কোনো বিপদে পড়ে রবের কাছে যদি কান্নাকাটি করতেই থাকি এবং বিশ্বাস করি যে এই কান্নাকাটি করার কারণে আমার এই সমস্যার সমাধান করা এটা আমার রবের অধিকার, রবের দায়িত্ব, আর আমার এটা পাওয়া আমার অধিকার, তখন ব্যাপারগুলো আসলে কেমন হবে? যেভাবে ওই যে একজন ফ্রড পার্সন আপনার কাছে এসে কান্নাকাটি করে, আপনি জানেন এই কান্না তার মেকি, সে বিপদে পড়ে কান্না করছে, বিপদ চলে গেলেই সে আবার আগের চেহারায় ফিরে যাবে। এটা জানার পরে, বোঝার পরে, উপলব্ধি করার পরে আপনি তার সাথে আসলে ডিলিংসটা কেমন করবেন? হ্যাঁ, ভদ্রতার খাতিরে হয়তো বলবেন ঠিক আছে আমি দেখছি, কিন্তু উঠে যাওয়ার পরে বলবেন তোমাকে আমি চিনি না, তুমি এই। মানুষ হয়তো তার ফিউচার জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন। তার সামনে কি করে আমরা এই অবস্থায় নিজেকে দাঁড় করাই? আমরা অনেক সময় হয়তো ভেবে রাখি যে আমরা আগামীকাল থেকে আমার নামাজের অবস্থাকে কি করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো, কিন্তু সেই সুযোগ হয়তো আমার আপনার জীবনে আর আসে না। তার আগেই হয়তো আমরা আমাদের দুনিয়ার সফর শেষ করে ফেলি, আমাদের জিন্দেগি, আমাদের দুনিয়ার যে জিন্দেগি আছে সেটা শেষ করে ফেলি, আমাদের সেই নামাজ আর হয়ে ওঠে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজকে আর কখনোই আমাদের মেরাজে পরিণত করা হয় না। মূল আলোচনায় আসে, এগুলো ভূমিকা ছিল আসলে। দেখেন, যেই কাজটা আমি আপনি নামাজের পরে করব বলে চিন্তা করছি, সেই কাজ নিয়ে আমরা সাধারণত নামাজের মধ্যে চিন্তা ভাবনা করি। আমরা যদি নিজেই নিজেকে প্রশ্ন করি যে নামাজে দাঁড়ানোর সাথে সাথে কি আপনার মন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে বেড়ায়? আপনি কি নামাজে আপনার বা অন্যদের বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করেন? আপনি কি নামাজের তিলাওয়াতের সময় মন বসাতে ব্যর্থ? আমি আপনি কি নামাজে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানাল্লাহ, হ্যাঁ, এগুলো শুধু মুখে উচ্চারণ করি? এগুলোর অর্থ বা মর্ম অথবা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে বলেছেন এগুলো উপলব্ধি করতে চেষ্টা করি না? নামাজে আমি আপনি কি একটু বেশি নড়াচড়া করে ফেলি? নামাজে আমাদের পায়ের স্থান কি বারবার এমনিতেই চেঞ্জ হয়ে যায়? বিনা কারণেই কি আমাদের চুল অথবা আমাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে চুলকায়? নামাজের মধ্যে কি সেজদার জায়গা থেকে আমার আপনার চোখ বারবার এদিক ওদিক সরে যায়? অবস্থা তো এমন যে মসজিদে কিংবা ঘরে কোথায় কি আছে নামাজে দাঁড়িয়ে আমরা সব বলে দিতে পারি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আপনার সামনে যিনি নামাজ পড়ছেন তিনি কেমন পোশাক পরেছেন, তার গঠন কেমন, তিনি কখন কি করছেন, আপনি কি নামাজে থেকে সব খেয়াল করেন? আপনি কি নামাজের মধ্যে হাই তোলেন? আপনি নামাজে থাকা অবস্থায় পাশে যদি কেউ কথা বলে তার কথাগুলো কি আপনি বুঝতে পারেন? নামাজে ইমাম সাহেব যদি কিরাত একটু দীর্ঘ করেন তাহলে কি আপনার মধ্যে বিরক্তি চলে আসে? নামাজের রাকাত সংখ্যার বিভ্রান্তি নিয়ে আপনাকে কি প্রায় উদ্বিগ্ন থাকতে হয়? আপনি কি নামাজের পরে ভুলে যান যে আপনি কোন সূরা পড়েছেন কিংবা ইমাম সাহেব কোন সূরা পড়েছেন? আপনি কি সবসময় সীমাবদ্ধ নির্ধারিত কিছু সূরা দিয়েই নামাজ আদায় করেন? আপনার সিজদার মধ্যে সবসময় নির্ধারিত কিছু দোয়াই করেন, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই, বিষয়টা কি আসলেই এমন? সলাতুল এশা আদায় করলেন, আপনার মনে কি এরকম হয় যে আপনার কাঁধ থেকে বড় ধরনের একটা বোঝা নেমে গেল? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এইসব প্রশ্নের অধিকাংশ উত্তরে যদি আপনি বলেন হ্যাঁ, তাহলে আমি আপনাকে স্পষ্ট জানাতে চাই এগুলো হচ্ছে আমার আপনার নামাজের বিনয় এবং একাগ্র না থাকার সামান্য কিছু নিদর্শন। এরকম অসংখ্য নিদর্শন আমরা আমাদের সলাহগুলোকে পর্যালোচনা করলে খুঁজে পাবো। আমাদের অবস্থা ঠিক এমন বিপজ্জনক যে আমি আমার ঊর্ধ্বতন কারো কাছে কিছু চাইতে গেছি, কিন্তু তার কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে আমি অন্যদিকে তাকিয়ে আছি, অথবা তিনি আমার দিকে গভীর দৃষ্টিপাত করছেন, আমি কর্ণপাত না করে আমি আমার চিন্তায় মগ্ন আছি। এই অবস্থায় আমার যেভাবে রিফিউজ হয়ে আসার সম্ভাবনা 100%, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজে দাঁড়িয়েও ব্যর্থতায় পর্যবেসিত হয়ে নামাজ থেকে কোনো উপকার না নিয়ে ফিরে আসার সম্ভাবনাই সবচেয়ে। এবং এভাবেই আমাদের জীবন চলছে। নাও কাম টু দ্য পয়েন্ট, আসলে আমরা এই সিচুয়েশনে কি করতে পারবো?
আমরা কি করতে পারবো বা কি করা উচিত, এই প্রশ্নের উত্তর আসলে আমাদেরকে 2টা বা 3টা সেশনে খুঁজতে হবে। আমরা যদি কল্পনা করি যে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে বিশাল এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনার কাছে একটা ইনভাইটেশন লেটার এসছে, এবং এটা খুবই সুন্দর এবং অ্যাট্রাক্টিভ একটা লেটারের মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে, যেখানে অধিকাংশ মানুষের উপস্থিতি হওয়ার সুযোগ নাই, বিশেষ কিছু ব্যক্তিকে সেখানে ইনভাইট করা হয়েছে এবং আপনি তাদের একজন। এই অবস্থায় আপনার রিয়েলাইজেশনটা কেমন হবে, আপনার উচ্ছ্বাসটা কেমন হবে? আপনি অনেক আনন্দিত থাকবেন, আপনি অনেক উচ্ছ্বাসিত থাকবেন, আপনার হৃদয়গুলো দূর দূর, আপনার মধ্যে উৎকণ্ঠা থাকবে। এবং আপনি যদি সত্যি একটা আমন্ত্রণ পান, আপনার অনুভূতিটা কেমন হবে? ঠিক এই ব্যাপারটাই যদি আমরা চিন্তা করি যে সলাতের একটা আমন্ত্রণ পত্র রাষ্ট্রপ্রধান নয়, এসছে আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, যিনি নিজেই কোরআনে ঘোষণা করছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা কিছু আছে সবই কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু এই জায়গায় আমার আর আপনার কোন উপলব্ধি? এবার যদি আমরা আনন্দ না পাই, এবার যদি আমরা উচ্ছ্বাস উপলব্ধি না করি, আমাদের মধ্যে যদি ভয় ভয় অনুভূতি না থাকে, আমাদের মধ্যে যদি উৎকণ্ঠা না থাকে, তাইলে আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারিনি। অর্থাৎ নামাজের মধ্যে যদি আমরা একাগ্র হতে চাই, সবার আগে আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে উপলব্ধি করতে হবে। কারণ নামাজ হচ্ছে আসমান এবং জমিনের যিনি মালিক তার সাথে সাক্ষাতের এক বিশেষ ইনভাইটেশন লেটার। দেখেন, এটা এমন এক আমন্ত্রণ পত্র যেই জায়গায় বসার সুযোগ দুনিয়ায় সব মানুষের হয় নাই। বহু মানুষ আছে যারা উদাসীন, অমনোযোগী, তারা আছে কি যোজন যোজন দূরত্বে। নামাজে বসার মতো কোনো সুযোগ সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন নাই। আপনি আপনার চারপাশ চিন্তা করেন, আপনার আত্মীয়-স্বজন, আপনার পাড়া-প্রতিবেশী, আপনার সহকর্মী, কতজন মানুষ নামাজের সুযোগ পাচ্ছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সুযোগ দিয়েছে। মালিকের কাছে যাওয়ার আগে আসলে আপনার রবকে আপনাকে চিনতে হবে। কারণ আপনি নিজেও জানেন, রাষ্ট্রপ্রধান যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আপনার জীবনে আর কিছু করার দরকার নাই। অর্থাৎ আমার রব যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আপনার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? আর মালিক যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যান, রাষ্ট্রপ্রধান যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যান, তার জীবনের দুঃখ দুর্দশা কিভাবে নেমে আসবে, নো ওয়ান ক্যান ইমাজিন। কল্পনাই করা যাবে না। জেল, জুলুম, ফাঁসির কাষ্ঠ থেকে শুরু করে এভরিথিং ক্যান বি হ্যাপেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নামাজি মুসলিম আমাদের মতো, আমরা যারা, আমরা হয়তো ভাবতেই পারি যে এই প্রশ্নের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যেহেতু নামাজ পড়ি, নিঃসন্দেহে আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি, যিনি যার জন্য আমরা আসলে নামাজ পড়ি, সালাত আদায় করি। কিন্তু বাস্তবতা হলো আমরা আমার রবকে চিনি না। নতুবা কেন আমাদের হৃদয়গুলো তার সাক্ষাতের জন্য একাগ্র হয়ে ওঠে না? কেন আমরা একটা নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা নামাজের জন্য, আরেক ওয়াক্ত নামাজের জন্য ব্যাকুল হয়ে উঠি না? অথচ পৃথিবীর কোন শাসক, নেতা বা সেনাপতির সাক্ষাতে আমাদের অন্তরসমূহ কতটা বিনয়ী হয়, কতটা ভীত হয়, এবং তাদের সাথে সাক্ষাতের সুযোগ পাওয়াটাকে আমরা কতটা প্রাউডলি ফিল করি, জায়গায় জায়গায় বলে বেড়াই, হ্যাঁ, যে আজকে তো, হ্যাঁ, হ্যাঁ, আজকে ইনভাইটেশন আছে বিশেষ, হ্যাঁ, আশেপাশের লোকজনকে বিভাবে জানান দিতে হবে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে হবে যে আই এম ইনভাইটেড। বন্ধু বান্ধব, কাছের সার্কেলকে বলে দিতে হবে, আমার ব্যাপারগুলো পাবলিসিটি করো, যে আমি এরকম ভিআইপি গেস্ট হিসেবে অনার্ড হয়েছি। নামাজের কথা বলতে আমাদের কত লজ্জা, কত দ্বিধা, কত সংশয়। নিজের সন্তান ঘুমাচ্ছে ঘরের মধ্যে, বলতে কত ভয়, আমার সন্তান আমার খেয়ে আমার পরে ফজরের সালাত না পড়ে ঘুমোচ্ছে, আমি তাকে বলতে পারছি না। কতটা ভয় নিয়ে বলতে হয়, বাবা তুমি কি নামাজটা পড়েছো? আহ, আমরা কত হতভাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন বিশ্ব জগতের প্রতিপালক, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বিশ্ব জগতের প্রতিপালক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনস দুটো কমিউনিটি রেখেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল, বুদ্ধি বা বিবেক দিয়েছেন। এই জন্যই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন এবং আমাদের কাজই দিয়েছেন যে ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত ছাড়া, তার দাসত্ব ছাড়া আমাদের আর কোনো আদার্স কোনো ফাংশন। আলামিন কি? আলামিন চেনার জন্য আমাদের যা পড়াশোনা করা দরকার, যা জানা দরকার, তার আশেপাশেও আমরা কখনো ভিড়িনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য আমরা কি করতে পারি? আমাদের কি করণীয় আছে? অনেক করণীয় আছে। এত করণীয় বললে তো আসলে আমরা তেমন কিছু করতে পারবো না। দুটো কাজ, একটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس إلى آخر الآية। কাফেররা আল্লাহর মর্যাদা উপলব্ধি করেনি যখন তারা বলেছে আল্লাহ কোনো মানুষের প্রতি কিছু অবতীর্ণ করেন নাই। তখন তাদেরকে বলো, মুসা যেই কিতাব নিয়ে এসেছিল তা কে অবতীর্ণ করেছিল? যেটা ছিল মানুষের জন্য আলো এবং হেদায়া। এগুলোকে তোমরা কেবল একটা পৃষ্ঠা আকারে রেখে দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্ট ভাবে বলেছেন, অনেক বড় সূরা, সূরা আনামের 91-92। অর্থাৎ কাফিররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল্যায়ন করে না। তাদের কথাকে তিনি খণ্ডন করে বলছেন তিনি সেই মহান সত্তা যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত অবতীর্ণ করেছেন, এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং এটা খুবই বিস্ময়কর এবং অন্তরে প্রভাব বিস্তারকারী। সুতরাং যারা প্রতিনিয়ত অর্থসহ কোরআন তেলাওয়াতে অভ্যস্ত তাদের নামাজে বিনয় এবং একাগ্র হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে সে এতটা উঁচু মর্যাদা লাভ করে যা সে কল্পনাও করতে সক্ষম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিস্ময়কর মর্যাদা সম্পর্কে বলছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা ইয়া রাসূলুল্লাহ মান হুম ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। মানুষের মধ্যে কিছু মানুষই আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হচ্ছে আহলুল কুরআন। এরা হচ্ছে কোরআনের ধারক, কোরআনের বাহক। এরাই আহলুল্লাহ, এরাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, ওয়া খাসসাতুহু এবং বিশেষ বান্দা। সুতরাং কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার সুযোগ পায়। আরেকটা হলো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা। মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। সূরা হজ আয়াত নাম্বার ৭৪। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা আল্লাহকে যথাযথ সম্মান প্রদর্শন করে নাই। প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিয়্যুন এবং আজিজ, শক্তিমান এবং পরাশক্তি। এই জন্য আমাদের মতো মানুষের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা সম্ভব নয়। তিনি এতটা শক্তিমান। এই জন্য এই যে ছোট ছোট দুইটা কাজ, এই দুইটা কাজ অন্তত আমাদের কি করার চেষ্টা করতে হবে। আরো অসংখ্য আলোচনা আছে এই ব্যাপারগুলোতে। আমরা যদি শুধুমাত্র সায়েন্টিফিক আলোচনা করি সেটা নিয়ে আমাদের কয়েকদিন চলে যেতে পারে। কয়েকদিন, একটা দুইটা না, কয়েকদিন চলে যেতে পারে। শুধুমাত্র যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং তার মর্যাদা সম্পর্কে অথবা এই আলামিন সম্পর্কে অল্প বিস্তর কিছু আলোচনা করি। লাইক দ্যাট, ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী যারা, তাদের ধারণা হচ্ছে মহাবিশ্বের দৃশ্যমান অংশ, হ্যাঁ, আমি আবার বলছি মহাবিশ্বের দৃশ্যমান অংশ মানে ভিজিবল ইস্যু, যেটা সায়েন্স অবজার্ভ করতে পারে, এটা হচ্ছে ৩০০ সেক্সটিলিয়ন নক্ষত্র শুধুমাত্র পৃথিবীতে বিরাজ করছে, যেটা আসলে ক্যালকুলেট করে বলা সম্ভব না। ক্যালকুলেটর পরিভাষা বলা হচ্ছে এটাকে ৩০০ সেক্সটিলিয়ন। এগুলো নক্ষত্র, প্রত্যেকটা নক্ষত্র সূর্যের চেয়ে কয়েক লক্ষ গুণ বড়। সেগুলোকে ঘিরে আবর্তন করেছে আরো বহু তারকা। প্রতিটি নক্ষত্র তার চারপাশের এই তারকাগুলো দিয়ে আমাদের সৌরজগতের মতো একটা বলয় তৈরি করেছে। ক্যান ইউ ইমাজিন? এটা কত বড়? আসলে কোন ক্যালকুলেটর অথবা দুনিয়ার তৈরি কোনো মস্তিষ্কে এটা চিন্তা ভাবনা করা সম্ভব না। নরমালি সূর্যের চেয়ে মানে পৃথিবীর চেয়ে সূর্যের আয়তন ১৩ লক্ষ গুণ বড়। সূর্যের মূল কেন্দ্রের উষ্ণতা ২৭ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি। শুধুমাত্র সূর্য থেকে বছরে যেই পরিমাণ শক্তি নির্গত হয় এবং যেগুলো শুষে নেয় এই বিশাল মহাশূন্য, সমুদ্র এবং পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড, তার গড় পরিমাণ হচ্ছে আপনার ৩৮,৫০,০০০ মিলিয়ন মিলিয়ন মিলিয়ন। দ্যাটস মিন স্বাভাবিক কোন গাণিতিক পরিভাষায় এগুলো ক্যালকুলেট করা সম্ভব।
প্রতিটি মিনিটে হার্ট বা হৃদযন্ত্র শরীরের প্রায় 4 থেকে 7 লিটার রক্ত পাম্প করে, আর প্রতিদিন প্রায় 600 থেকে 700 লিটার। যদি মানুষ 70 বছর বাঁচে কম্পারিটিভলি বা এভারেজ, তাহলে তার হৃদযন্ত্র পুরো জীবনে প্রায় 193 মিলিয়ন লিটার রক্ত পাম্প করে। আর এই ঠিক একই সময় 2 থেকে 5 মিলিয়ন বার তার হৃদযন্ত্রের স্পন্দন সংঘটিত হয়। এখানে অনেক ডাক্তার বোনরা আছেন, ইউ ক্যান জাস্টিফাই, যাচাই করার সুযোগ আছে ইনফরমেশন। বিজ্ঞানীরা গবেষণা করে এখন পর্যন্ত প্রায় 2,60,000-এর বেশি প্রজাতির উদ্ভিদের কথা জানতে পেরেছে। এগুলো ভিজিবল ইস্যু, নন ভিজিবল ইস্যুর ব্যাপারে কোনো কথা নাই। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআগবাতনা বিহি হাদাইকা যাত বাহজা মা কান ইন তুনবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ বাল হুম কওম ইয়াদিলুন। তবে কে তিনি যিনি আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছে, তারপর আমি সেই পানি দ্বারা উদ্গত হয়েছি, পানি দ্বারা তৈরি করেছে এক মনোরম উদ্যান, তার বৃক্ষরাজি থেকে বের করা হয়েছে, যা তোমাদের পক্ষে সম্ভব ছিল না, তবুও তোমরা বলছো যে আল্লাহর সঙ্গে আরো কি প্রভু আছে কিনা। আইলাহু মাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তো সেই সম্প্রদায় যারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখো। সূরা নামল আয়াত নাম্বার 60। সুতরাং শুধুমাত্র সায়েন্টিফিক ক্যালকুলেশন আমি বলছি যে এটা আলোচনা করলে 2-3 দিন চলে যাবে। এত গবেষণা আছে যা আমাদের জানা দরকার শুধুমাত্র আমাদের রবের বিশালত্ব অনুভব করার জন্য। সুতরাং সেই জায়গায় আর দীর্ঘায়ু না করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা হৃদয়ে কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান দেওয়া যায় এই চিন্তা আমাদের করতে হবে। কারণ নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার মাধ্যম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান দেওয়ার মাধ্যম। আপনি আপনার রবকে সম্মান দিবেন কিনা এইটা প্রুফ করার সুযোগ হচ্ছে নামাজের মধ্যে। এটা কিভাবে সম্ভব? ফার্স্ট অফ অল আল্লাহর নিয়ামত সম্পর্কে চিন্তা করতে হবে। আহিবুল্লাহ লিমা ইয়াগুযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি। তোমরা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসো কারণ তিনি তোমাদেরকে তার নিয়ামত রাজি থেকে খাবার খাওয়ান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসায় তোমরা আমাকে ভালোবাসো এবং আমার ভালোবাসায় আমার আহলে বাইতকেও ভালোবাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে বলছেন, অন্তরের প্রকৃতিই হচ্ছে এমন যে তাকে ভালো কিছু প্রদান করে সে তার ভালোবাসায় ঝুঁকে পড়ে। এই ভালোবাসা হয় প্রাকৃতিক, এই ভালোবাসা হয় স্বতঃস্ফূর্ত, এখানে কোনো কৃত্রিমতা বা লৌকিকতা থাকে না। আমরা কেন আমাদের বাবা মাকে ভালোবাসি? আমরা কেন আমাদের বাবা মাকে ভালোবাসি? কেন? কারণ তারা আমাদেরকে খাওয়ান, তারা আমাদেরকে পড়ান, তারা আমাদের সেফটি সিকিউরিটি ইনশিওর করে। ঠিক এই বিষয়গুলো যদি আমরা আমাদের রবের সাথে অ্যাসাইন করতে চেষ্টা করি, তিনি কি আমাদেরকে খাওয়ান না? তিনি দিয়ে আমাকে পড়ান না? আমরা যে হাদিসে কুদসিটা বলছিলাম মনে আছে? যে, হে আমার বান্দারা, হ্যাঁ, বিরাট হাদিস যেটা বলেছিলাম। তিনি খাওয়ান, তিনি বস্ত্র দেন, তিনি সবকিছু করছে। তাহলে কেন আমরা এটলিস্ট এই সম্মানটুকু ভালোবাসাটুকু আমার রবের জন্য রাখবো না? সূরা ইব্রাহিমের মধ্যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যা কিছু চেয়েছো তিনি তার মধ্য থেকে তোমাদের জন্য যা কল্যাণকর তোমাদেরকে তাই দান করেছে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, তোমরা আল্লাহর নিয়ামত যদি গুনতে শুরু করো, কাউন্ট করতে শুরু করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, এটা কখনোই ক্যালকুলেট করে কাউন্ট করে শেষ করতে পারবা না। কারণ ইন্নাল ইনসানা লা কাফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ, ইন্নাল ইনসানা, নিঃসন্দেহে মানুষ অন্যায়চারী, লাযলুমুন কাফার, এবং কৃতজ্ঞতার পরিবর্তে অকৃতজ্ঞতা এটা যেন তার স্বভাব। কোরআনে বহু জায়গায় বলা হয়েছে ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ অকৃতজ্ঞ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলো আমাদের জন্য ব্যবহার করেছেন? বেসিক্যালি এগুলো সব কাফের মানুষ, কাফেরদের জন্য, অস্বীকারী মানুষ বা অস্বীকারী কমিউনিটির জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে আমি আপনি কেন এগুলোর দায় নিব, বা এই গুণাবলী কেন আমার আপনার মধ্যে বিরাজ করবে? এগুলো থেকে যত দ্রুত সম্ভব আমাদের কি করতে হবে? বের হয়ে আসতে হবে। দ্বিতীয় ইস্যু হলো যে আমরা আমাদের নিরাপত্তার বিষয়ে যদি চিন্তা করি, দেখেন যে প্রত্যেকের সামনে পেছনে এমন সব প্রহরী আছে যারা আল্লাহর নির্দেশে পালাক্রমে আমাদেরকে কি করে? হেফাজত করে। সূরা রদের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ আমরা বসবাস করছি একটা মৃত্যু গহ্বরের প্রান্তে।
গতকালকে রাতের ঘটনা, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে খুবই হাসি খুশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবসময় নিজেকে ইনভলভ রাখে। টাঙ্গাইলে বাড়ি, বন্ধুদের সাথে ফুটবল খেলেছে। এরপরে কি হয়েছে কেউ বলতে পারে না। একদিন পরে পুকুরে তার লাশ পাওয়া গেছে। পুরো বিশ্ববিদ্যালয় শোকে মুহ্যমান। এই যে আমাদের জীবন, অর্থাৎ আমরা একটা মৃত্যু গহ্বরের মধ্যে বসবাস করছি। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ভয়ানক বিভিন্ন সমস্যা কিংবা ধ্বংসাত্মক কোনো সমস্যার সম্মুখীন আমরা সবসময় হই। কিন্তু এরপরেও আমরা বছরের পর বেঁচে আছি, বছরের পর বছর বেঁচে আছি। আল্লাহর কাসম, নিশ্চয় আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে এটা এক বিরাট বিস্ময় এবং প্রতিপালকের সীমাহীন দয়া এবং অনুগ্রহ। লাস্ট কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা আপনারা দেখেছেন কিনা? 2.5 মাসের শিশু ট্রাকের নিচে পড়ে তার বাবা মা মারা গেছে, কিন্তু 2.5 মাসের শিশু ট্রাকের নিচে ছুটে গিয়ে সে বেঁচে আছে। আসমান এবং জমিনের মাঝে উড়ন্ত বিমান, নিয়ন্ত্রণহীন গাড়ি, অগ্নিকাণ্ড, বন্যা, ভূমিকম্প, আগ্নেয়গিরি, হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক, মব সন্ত্রাস, মাতাল, খ্যাপাটে কুকুর, বিষধর সাপ, কত কিছু আছে আমাদের জীবন ধ্বংস করার জন্য। কিন্তু এগুলো থেকে আমাকে আপনাকে কে রক্ষা করে? আমি আপনি কি এটা জানি না যে মুহূর্তের মধ্যে মৃত্যু আমাদের কাছে আসতে পারে? যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায় আমাদের সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যেটা তিনি আমাদের জন্য কি করেছেন, আজালি মুসাম্মা নির্ধারণ করে দিয়েছেন। এই বিষয়টি আমরা জেনেছি আমাদের সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবী, তিনি বলছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ চিত্র আঁকলেন, রেক্টেঙ্গেল, এবং এর মাঝখানে একটা রেখা টানলেন, যা থেকে যা ওই চতুর্ভুজ থেকে বেরিয়ে গেল। এরপর দুপাশ দিয়ে মাঝের রেখার সঙ্গে ভেতরের দিকের কয়েকটা ছোট ছোট রেখা মেলালেন এবং বললেন, এই মাঝের রেখাটা হলো মানুষ, আর এই চতুর্ভুজটি হলো তার আয়ু, যা তাকে বেষ্টন করে আছে। আর বাইরে বেরিয়ে যাওয়ার রেখাটা হলো তার আশা আকাঙ্ক্ষা। আর এই ছোট ছোট রেখাগুলো হতো তার বাধা বিপত্তি। যদি সে এর একটাও এড়িয়ে যায়, তবে আরেকটা তাকে দংশন করে। আর যদি আরেকটা এড়িয়ে যায়, তবে তাকে আরেকটা দংশন করে। এই যে বিপদ, এই যে মৃত্যুর বিভিন্ন উপলক্ষ, এগুলো আমাদের সামনে এসে পড়ে। সুতরাং এই মৃত্যু ভয় এবং আমাদের নিরাপত্তার বিষয়ে চিন্তা করে হলেও আমাদের আমাদের রবের কাছে আরো বেশি বিনয়ী, আরো বেশি করুণার দৃষ্টি, আরো বেশি একাগ্র চিত্তে দাঁড়ানো উচিত। সুতরাং নামাজে যদি আমরা কেউ একাগ্র হতে চাই, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের দেওয়া এই নিরাপত্তার বিষয়ে আমাদেরকে কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। মিনিমাম একটা কনসেপ্ট আমাদেরকে ক্যারি করতে হবে যে কেন আমরা এই জায়গায় এই অবস্থায় আছি। তৃতীয় ইস্যু হলো যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো গোপন রাখেন এবং ক্ষমা করেন, এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। জাস্ট এখন কল্পনা করেন, কাল থেকে আজ পর্যন্ত কত গুনাহগুলো করছি। এই গুনাহগুলো যদি আজকে এই আমার সামনে উপস্থিত আমার দিনী ভাই এবং বোনেরা জানতেন, তাহলে আমার এই আলোচনা শোনা তো দূরের কথা, আমার দিকে হয়তো থুথু নিক্ষেপ করতেন। কিন্তু এই যে গভীর মনোযোগের সাথে কেন আমার কথা শুনছেন, এটার পেছনে কি কারণ? কারণ আমার রব আমার গুনাহগুলোকে আপনাদের কাছ থেকে আড়াল করে রেখেছে। আমরা ফেরেশতা নই, আমাদের ইবাদতের ধরনও তাদের মধ্যে নয়, তাদের মতো নয়। আমরা স্বাধীনতা প্রাপ্ত হয়েছি দুইটা মতের ক্ষেত্রে, দুটি সিদ্ধান্তের ক্ষেত্রে এবং জীবনযাপনের দুটি পদ্ধতির ক্ষেত্রে। আমরা স্বাধীনতা রাখি ভালো এবং মন্দের, সত্য এবং মিথ্যার কোন একটা অবলম্বন করার। এছাড়া আমরা সম্পূর্ণ নই, আমরা নিষ্পাপ নই। আমরা অনেক সময় মন্দ বিষয়টিকে বেছে নেই, আর সেগুলো নিছক অনিচ্ছা এবং তার কারণেও নয়, বরং পরিতাপের বিষয় হলো ইচ্ছে করেও আমরা এই কাজ করি। আমরা অনেক পাপ করি, আমরা অনেক অবাধ্যতা করি, সত্যকে বর্জন করে অন্যায়কে গ্রহণ করি। এতে আশ্চর্য হওয়ার কিছুই নাই, কারণ শেষমেশ আমরা তো আসলে মানুষ। আমাদের কামনা আছে, উত্তেজনা আছে, আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে, লোভ আছে, লালসা আছে। আল্লাহ তাআলার বিধানের সাথে আমাদের নফসের এসব কুপ্রবৃত্তির ফলে জেনে শুনে আমরা আল্লাহর অবাধ্যতা করি, বুঝে শুনে আমরা তার বিধানকে লঙ্ঘন করি। আমরা যেসব ভুল করি এগুলো আনকাউন্টেবল, অগণিত। আমরা সেগুলো হিসেব করে শেষ করতে পারবো না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভুল, আমাদের অন্তরের ভুল, ভুল আমাদের কথার, ভুল আমাদের কাজের। হয়তো কিছু ভুলের কথা আমরা জানি,
এমন আছে কিছু ভুলের কথা আমরা জানিও না। তিনি আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয় জানেন, জানেন প্রকাশ্য এবং গোপন সব বিষয়। তিনি জানেন আমাদের ইচ্ছা, তিনি জানেন আমাদের অজ্ঞতা, তিনি জানেন আমরা কখন অক্ষম, তিনি জানেন আমরা কখন পারিপার্শ্বিক কারণে দুর্বল, তিনি জানেন কখন আমরা অপারগ বল প্রয়োগের কারণে। ঠিক একইভাবে তিনি জানেন আমাদের বাহানাগুলো কত বানোয়াট, আমাদের যুক্তি এবং প্রমাণগুলো কত অর্থহীন। কোরআনের ক্লাসে আমাদের উপস্থিতির ব্যাপারে দুর্বলতা, নামাজের সময় প্রদানের ব্যাপারে আমাদের মানবিক দুর্বলতা, আমাদের তাড়াহুড়া, কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমাদের নানান অজুহাত। উস্তাজ 3 পৃষ্ঠা করে দেন, 2 পৃষ্ঠা কঠিন হয়ে যায়। কিন্তু কষ্ট করে আগুনের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করাটা আমার আপনার জন্য কঠিন হয় না, কারণ সেখানে আপনার এক্সপেকটেশন আছে, প্রত্যাশা আছে। তাহলে নামাজের মধ্যে কি আমাদের এক্সপেকটেশন নাই, প্রত্যাশা নাই? অফিসে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের পরে কাজ, তাড়াহুড়া কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের ক্ষেত্রে। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার প্রতিটি কৃতকর্মের জন্য পাকড়াও শুরু করলে ভূপৃষ্ঠে বিচরণকারী কাউকে তিনি ছাড়তেন না। সূরা আল ফাতির আয়াত নাম্বার 45। তিনি কতটা মহানুভব! নামাজে দাঁড়িয়ে আমাদেরকে এটা ফিল করতে হবে, এটা অনুভব করতে হবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাহ আল আবদ মা লাম মালাম ইউগরগির। মৃত্যু যন্ত্রণা শুরু না হওয়া পর্যন্ত তওবার দরজা খোলা আছে। মৃত্যুর দরজা অর্থাৎ গড়গড়া শুরু না হওয়া পর্যন্ত তওবার দরজা খোলা। শেষের দিকে চলে আসি। আলোচনা আর বেশি লম্বা করার সুযোগ নাই, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আরো 2 দিনে আলোচনা শেষ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দৃষ্টান্ত নিয়ে চিন্তা করে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকের চেয়ে বেশি আনন্দিত হন যে মরুভূমিতে নিজের উটের উপরে আরোহী ছিল। এই মরুভূমিতে উটের উপর আরোহণরত থাকা অবস্থায় হঠাৎ করে তার এই উট হারায় যায়, অথচ এই উটের উপরেই ছিল তার খাদ্য আর পানি। এরপর নিরাশ হয়ে সে একটা গাছের ছায়ায় শুয়ে পড়ে। এমন অবস্থায় হঠাৎ যদি সে দেখে উট তার সামনে এসে দাঁড়িয়ে আছে, অমনি সে তার লাগাম ধরে ফেলে। এরপর সে আনন্দে আত্মহারা হয়ে বলে ওঠে, হে আল্লাহ, আ- আমি তোমার বান্দা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এমন ভাবে খুশি ওঠেন, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। এই উট পাওয়ার পরে একজন মানুষ যেভাবে খুশি হয়ে যায়, কোন বান্দা যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে বেশি খুশি হন। এই জন্য তাফসীরের ক্লাসে আজ 2-3 দিন ধরে বলতে চেষ্টা করছি, আমাদের উচিত হচ্ছে দুনিয়ার যে কোনো কিছুর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলকে বেশি ভালোবাসা, এবং এই ভালোবাসার চেয়ে কোনো ভালোবাসাকে ঊর্ধ্বে না রাখা। এটা যদি নিজের কলিজার টুকরা সন্তান হয় তবুও তার ক্ষেত্রে একই। এই জন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নিয়ামতগুলো নিয়ামত সম্পর্কে চিন্তা ভাবনা করতে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রক্ষণাবেক্ষণ করেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে গুনাহগুলো গোপন রাখেন, আমাদেরকে যেভাবে ক্ষমা করেন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে। অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টির জন্য আরো অনেক মেথোডোলজি আছে। যদি এগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করি, আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা বাড়ছে। এট লিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করার মতো মানসিক অবস্থা আমাদের তৈরি হচ্ছে। আর আমরা যদি এটি করতে ব্যর্থ হই, তাহলে কখনোই আমরা নামাজে নিজেদেরকে একাগ্র করতে পারবো না। কখনোই আমরা নামাজে নিজেদেরকে বিনয়ী হিসেবে উপস্থাপন করতে পারবো না। আমার আপনার রব যেমনটি চান আমরা নামাজে কতটা বিনয়ী হই, একাগ্র হই, সেটি আমাদের জন্য সম্ভব হবে না। সুতরাং আমাদের রবের চাওয়ার সাথে আমাদের কাজের আর কখনোই সেতু বন্ধন তৈরি হবে না। সুতরাং নামাজে আমার রব যেমনটি চান বা যেমনটি পছন্দ করেন সেটি যদি আমরা করতে চাই,
তাইলে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে আমাদের জানতে হবে, তার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে, এবং এই ভালোবাসা তৈরি করার যেই ওয়ে গুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। এর মধ্যে তার নিয়ামত এবং আমাদের সেফটি সিকিউরিটির জন্য তিনি কি করেন, আমাদেরকে এই যে নিরাপদে রেখেছেন সেই বিষয়গুলোর পাশাপাশি আমাদের আমলের জিন্দেগির দিকে একটু দৃষ্টিপাত করতে হবে। আমাদের গুনাহগুলোকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করেছেন, গোপন রেখেছেন, আমরা যদি অন্তত এটুকু চিন্তা করি যে অন্তত সেজন্য হলেও কৃতজ্ঞ থাকা উচিত, তাই না? যেই বন্ধু আমার গোপন দোষ ত্রুটি জানে, আমার দুর্বলতা জানে, সে যদি ওপেন সার্কেলে আমার এইগুলো প্রকাশ করে দেয়, আমার পরিবারের সামনে, আমার অফিসে, অথবা আমার রাজনৈতিক সার্কেল, অথবা যে কোনো জায়গায়, আমার আপনার পরিণতি কি হবে? গোপনে ধারণ করার ভিডিও যখন ওপেন হয়ে যায়, তখন একজন মানুষ পৃথিবীতে আর কি করে জীবিত থাকে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি কর্মকে অডিও এবং ভিডিও উভয় আকারে রেকর্ড করছেন। এগুলো যদি সত্যিই পাবলিশড হয়ে যেত, আমি আপনি কোথায় যেতাম? দুনিয়ায় বেঁচে থেকেও মনে হতো আমরা মৃত, অথবা এমনও অপকর্ম আমাদের আছে যে আত্মহত্যা করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় থাকতো না। সুতরাং এই নিয়ামতের অধিকারী যিনি আমাদেরকে করেছেন, সেই মহান রবকে অ্যাটলিস্ট তার প্রাপ্য সম্মানটুকু, তার প্রাপ্য ভালোবাসাটুকু, তার প্রাপ্য অধিকারটুকু দেওয়ার জন্য আমাদেরকে নামাজে একাগ্র হতে হবে, আমাদেরকে নামাজে বিনয়ী হতে হবে। কি করে নামাজে একাগ্র হওয়া যায়, কি করে নামাজে বিনয়ী হয়ে যাওয়া যায়, আমরা কি করে আমাদের নামাজকে পরিবর্তন করতে পারি, কি করে আমাদের নামাজকে রিভিউ করতে পারি, শুধরাতে পারি, সেই আলোচনা নিয়ে আমরা আরেকটি পর্বে ইনশাআল্লাহ আলোচনা করতে চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনার প্রেক্ষাপটে আমাদের নামাজকে যেন অনেক বেশি ভালোবাসার একটা ইবাদতে পরিণত করার তৌফিক দান করেন, এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা যেন নামাজে অ্যাটলিস্ট নিজেদেরকে আরো বেশি একাগ্র করতে পারি, বিনয়ী করতে পারি। আমরা যেন প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়াতে পারি। আমরা যেন শুধুমাত্র নামাজকে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার আলোকে না নিয়ে, বরং এটিকে সত্যিকারে মেরাজে পরিণত করার উপায় এবং উপকরণ হিসেবে অর্জন করতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চিন্তা চেতনায়, আমাদের কাজে, আমাদের আচরণে, আমাদের মননে এই পরিবর্তন নিয়ে আসার জন্য আজকের এই আলোচনাকে যেন কবুল করে। প্রয়োজনের বাইরে শব্দ চয়নের ক্ষেত্রে বা অতিরিক্ত কোনো কথা যদি আমি বলে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেখান থেকে আমাকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে অপ্রয়োজনীয় কথা এবং কাজের গুনাহ থেকে যেন হেফাজত করে। পরিশেষে আজকের এই আলোচনায় কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু আলোচনা আমরা করতে চেষ্টা করেছি, সেটি যেন আমাদের নামাজকে কিছুটা সমৃদ্ধ করতে চেষ্টা করে। সেই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।